নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হুবহু মিষ্টির দোকানের মতো ক্ষীর লাচ্ছা রাবড়ি। একদম মুখে লেগে থাকার মতো রাবড়ি তৈরি করে দেখাবো। বাড়িতে এইভাবে ক্ষীর লাচ্ছা রাবড়ি একবার বানিয়ে খেয়ে দেখুন, তাহলে আর মিষ্টির দোকান থেকে কিনে খাওয়ার নামই আনবেন না মুখে। আর এই রাবড়িটা বানাতে কোনো রকম চিনির দরকার নেই, চিনি ছাড়াই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো আমরা রেসিপি শুরু করি। সবার প্রথমে একটা কড়ার মধ্যে সামান্য জল দিয়ে দেব। জলটা এইভাবে কড়ার চারপাশে লাগিয়ে নিতে হবে। এখন রাবড়ি বানানোর জন্য আমাদের লাগবে গরুর দুধ। এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। তোমরা চাইলে প্যাকেট দুধ দিয়েও রাবড়িটা বানাতে পারো। এখন এই দুধটাকে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে জাল করে নিতে হবে। যেহেতু আমরা চিনি ছাড়াই রাবড়িটা তৈরি করব, এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটা দিলে আমাদের রাবড়িটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে। এখন দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর হাই ফ্লেমে দুধটাকে আমরা জাল করতে থাকবো। আর তোমরা যদি মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে রাবড়ি বানিয়ে খেতে চাও, তার জন্য আছে বিশেষ টিপস, সেটা আমি ভিডিও শেষে বলে দেব। প্রায় 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে আমি দুধটাকে জাল করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে দুধটাকে জাল করে নেব। দেখতেই পাচ্ছ উপরে একটা সরের মতো হয়েছে। সরটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখছি। এবার দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে নিচেটা লেগে না যায়। আবারও মিডিয়াম আঁচে আমরা দুধটা জাল করতে থাকবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4টি এলাচ, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আবার ওপর থেকে সরটা কিন্তু জমে গেছে। এখন এই সরটাকে আবারও সাইডে সরিয়ে রাখবো। যতবার এরকম সর জমা হবে ততবারই কিন্তু এরকম সরিয়ে কড়ার পাশটায় রেখে দিতে হবে। যেহেতু আমি আজকে ক্ষীর রাবড়ি করব, সময়টা একটু বেশিই লাগবে। তো আবারও আমি সরটা তুলে নিচ্ছি, মানে যতবার সরটা ওপরে জমবে ততবারই কিন্তু সরটা এইভাবে সরিয়ে সরিয়ে রেখে দিতে হবে। আর ধীরে ধীরে দেখবে যে দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে আর রঙটা অনেকটাই হলুদ হয়ে আসছে। এখানে রাবড়ি বানানোর একটা টিপস আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা যদি দুধটা টোটালি হাই ফ্লেমে জাল করো তখন কিন্তু সরটা জমবে না, শুধু দুধটা জাল হয়ে ঘন হয়ে যাবে। সরটা জমানোর জন্য আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে জাল করতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে উপর থেকে সরটা জমে যাবে। নর্মালি তোমরা যদি লাচ্ছা রাবড়ি খেতে চাও তাহলে দুধটা 3 ভাগের 1 ভাগ হলেই নামিয়ে নিতে হবে। যেহেতু আমি ক্ষীর লাচ্ছা রাবড়ি বানাচ্ছি, দুধটাকে 4 ভাগের 1 ভাগ করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে অনেকটা সর জমে গেছে আর দুধটা 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে আর একদম ঘন একটা ক্ষীরের মতো হয়ে গেছে। একদম শেষবারের মতো আমরা ওপরের সরটা তুলে নিচ্ছি। আর কিন্তু আমাদের জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের ক্ষীর একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর এখানে তোমরা যতটা পাতলা দেখতে পাচ্ছ এতটা পাতলা কিন্তু থাকবে না যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে। এখন এই ক্ষীরটাকে সরের ওপর এভাবে একটু টেনে টেনে দিতে হবে, তাতে করে আমাদের লাচ্ছাগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। তো এখন এটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার কড়ার পাশ থেকে এইভাবে লাচ্ছাগুলো তুলে নিতে হবে আর এটা খুব সহজেই কিন্তু উঠে আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে খুন্তি দিয়ে একটু চাপ দিলেই লাচ্ছাটা উঠে যাচ্ছে। আর তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম লাচ্ছা রাবড়ি মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিভাবে বানানো যাবে। তো বন্ধুরা, তোমরা গুঁড়ো দুধ গরম জলে গুলে নিয়ে একটু ঘন করে গুলবে, তারপর মিডিয়াম আঁচে জাল করে এরকম সর ফেলে খুব তাড়াতাড়ি করে লাচ্ছা রাবড়িটা বানিয়ে ফেলতে পারবে। সেটা তোমাদের ইনস্ট্যান্ট রাবড়ি বলতে পারো, একদম ইনস্ট্যান্টভাবে খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবে। আর এইভাবে রাবড়ি বানালে হাতে একটু সময় নিয়েই বানাবে, কারণ এটা তৈরি হতে প্রায় কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। ক্ষীর লাচ্ছা রাবড়ি আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। আর বাড়িতে তোমরা খুব সহজে এইভাবে লাচ্ছা রাবড়ি তৈরি করে বিষ্ণু ভগবানকে ভোগ নিবেদন করতে পারো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ক্ষীর রাবড়িটা দেখতে কতটা লোভনীয় হয়েছে।
আর এটা খেতেও কিন্তু দারুণ স্বাদ, একেবারে মুখে লেগে থাকার মতো। আমি একটু দোকানের মতো সাজিয়ে নিচ্ছি। মিষ্টির দোকানে রাবড়িগুলো দেখবে এরকম প্লাস্টিকের কাপে থাকে, তো আমি এইভাবে একটু সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।